হ্যালো, ওয়েলকাম গাইস। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজ চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলেজে। তো আমার সাথেই আছেন প্রদীপ দাস, তিনি একজন ব্রিলিয়ান্ট ছাত্র। তো আমরা দুজন চলে যাব এখন কলেজে। আমরা কেন কলেজে যাব? কারণ কলেজে না গেলে কিন্তু আপনি বোঝাতে পারবেন না আপনি একজন স্টুডেন্ট মানুষ। তো এটাই আপনাদের এবং স্যারদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমরা চলে যাব কলেজে। তো বছরে একদিন কলেজ না গেলে কিন্তু কলেজ লাইফ মজা লাগে না। তো চলে আসলাম আমরা একটি অটোতে উঠে পড়লাম এবং ড্রাইভার সাহেবকে বলছিলাম, ড্রাইভার সাহেব আপনি আমাদেরকে ঝড়ের গতিতে আমাদের কলেজে পৌঁছে দেন, কারণ 10টা বেজে গেছে, ক্লাস শুরু হয়ে যাবে। তো ড্রাইভার সাহেব কিন্তু আমাদেরকে ঝড়ের গতিতে আমাদের কলেজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে স্টার্ট করে দিল অটো। তো আজকে ওয়েদারটা কিন্তু জোস ছিল, কারণ কোনো রোদ নেই, কারণ প্রতি ইঞ্চি রোদ পরে গরম লাগে। তো এতে কিন্তু অনেক কষ্ট হয় আশেপাশে মানুষ এবং পশু পাখিদের। তো যাই হোক, আমরা কিন্তু চলে যাচ্ছি কলেজের উদ্দেশ্যে। অসাধারণ ড্রাইভিং করে যাচ্ছে, একের পর এক স্পিড দিয়ে যাচ্ছে, স্পিড বাড়িয়ে যাচ্ছে। তো আমরা এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি কলেজ লাইফের উদ্দেশ্যে এবং অতি শীঘ্রই আমরা কলেজে চলে যাব। তো কলেজ যেয়ে কিন্তু আমরা কি করব আর, তো যেহেতু একদিনও পড়ালেখা করি না বছরে, তাই একটু পড়ালেখা করব, তারপর আমরা চলে যাব নদীর পাড়। তো যেহেতু কলেজের পাশেই নদী, অবশ্যই ফটোশ্যুট হবে। তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়। তো বলতে না বলতেই আমরা কিন্তু প্রায় কলেজের সামনে এসে পৌঁছে গেছি। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি থেকে নেমে যাব এবং চলে যাব আমাদের প্রিয় স্থান কলেজে। তো যেয়ে কিন্তু অসাধারণ পড়ালেখা হবে এবং আমরা কিন্তু প্রায় চলে এসেছি আমরা সেই গন্তব্য স্থানে, সরকারি লোকজন কলেজে। তো হালকা পাতলা পড়ালেখা শেষ করে আমরা চলে আসলাম কিন্তু আমাদের অনাকাঙ্ক্ষিত সেই জায়গা, সেই পদ্মা নদীতে। তো সেখানে কিন্তু অসাধারণ দৃশ্য দেখতে পেলাম আমরা। তো দেখতে পাচ্ছেন বিশাল নদী, পানির ঢেউ কিন্তু অনেক, এবং আমরা কিন্তু আস্তে আস্তে পুরো নদীটিকে ঘুরছি। তো আপনারা জানেন নদীর পার কি পরিমাণ বাতাস থাকে, আমরা কিন্তু বাতাসটাকে উপভোগ করার জন্য নদীর পার চলে আসি। তো এর মাঝখানে আমরা কিছু ছবি তুলে নিলাম বন্ধু বান্ধব মিলে, যেহেতু আমরা সবাই মিলে ঘুরতে এসেছি, ছবি না তুলে এখানে খারাপ দেখা যায়। তো এত পরিমাণ ছবি তুলে ফেলেছি। তো আমি বললাম তোদের মোবাইল দিয়ে ছবি তোল, আমি বিজি আছি। যখনই কলেজে যাই এই জায়গাটা কিন্তু আসা ভুল হয় না, মিস হয় না। তো অসাধারণ দৃশ্য। তো মন খারাপ থাকলে অবশ্যই আপনারা এই জায়গাটিতে চলে আসতে পারেন। এই জায়গার বাতাস পেলে কিন্তু আপনাদের মন ভালো হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো এই জায়গাটি হচ্ছে বিক্রমপুর লৌহজং মুন্সিগঞ্জ, পদ্মা নদীর পাড়, অবশ্যই পুরান থানা সংলগ্ন। তো আমরা বন্ধু বান্ধব মিলে চলে আসছিলাম নদীর পাড়। তো সেখানে কিন্তু অসাধারণ একটি দৃশ্য দেখতে পেয়েছি, চমৎকার ট্যালেন্ট কিন্তু ছেলেটির। আপনারা দেখতে পাচ্ছেন একটি খাড়া জায়গা দিয়ে কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছে এবং তার অসাধারণ প্রতিভা, তার প্রতিভা দেখে কিন্তু আমি অনেক মুগ্ধ হয়েছি। তিনি বারবার এরকম একটি স্কিল আমাদেরকে দেখাচ্ছিল, আমি কিন্তু সাথে সাথে সেটাকে ভিডিও রেকর্ড করে আপনাদেরকে দেখালাম। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।